একথা সত্য নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপর যে পারসিকিউশন হচ্ছে বলে যে অভিযোগ, এটা সত্য নয়। বরঞ্চ ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আগের তুলনায় এখানে সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে স্বস্তিতে আছেন। অতএব এই প্রপাগান্ডা সত্য নয়। এবং আমরা হিন্দু কমিউনিটির দুর্গাপূজার জন্য আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা দিয়েছে। আগে দিত 2 কোটি 3 কোটি, আবার আমরা 4 কোটি টাকা দিয়েছি। এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রিলিজিয়াস ফারবার নিয়ে সনাতন ধর্মের লোকেরা দুর্গাপূজা পালন করেছে। কোনো ইনসিডেন্টের খবর পাওয়া যায় না। হিন্দু নেতারাও বলছেন যে আমরা অত্যন্ত শান্তিতে আমাদের উৎসব পালন করেছি। বিদেশের মাটিতে TV1-এর আজকের যে প্রোগ্রাম, এটা অত্যন্ত প্রাণবন্ত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর, মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ছেলেরা অংশগ্রহণ করেছে, মেয়েরা অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এটা ইউকের মাটিতে এরকম প্রোগ্রাম বারবার হওয়া দরকার। এবং সারা বিশ্বের বাঙালি কমিউনিটি যারা আছে তারা আশা করি এর দ্বারা অনুপ্রাণিত হবেন এবং তারাও কোরআন কম্পিটিশনের আয়োজন করে কোরআনের আবেদন, কোরআনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন, এটা আমার প্রত্যাশা। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে। আপনি যেহেতু কওমি লাইন থেকে এসেছেন, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নকরণে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এটা যদি? না, এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, ধর্ম মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ততা নেই। এগুলো তো এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে। তবে কওমি মাদ্রাসার সার্টিফিকেটের যে স্বীকৃতি বিগত গভর্নমেন্ট দিয়েছে, ওটার কার্যকারিতা, ওটাকে কার্যকরী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অর্থাৎ MA ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিকের যে মান, তারা যে ক্ষেত্রে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন, দাওরা হাদিসের পাস করা স্টুডেন্টরাও যাতে সমান সুযোগ পায়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। হজ ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনছেন কিনা? হজ ব্যবস্থাপনায় আমরা প্রায় 1,10,000 টাকা কমিয়েছি। 2টা প্যাকেজ ঘোষণা করেছি এবং যাতে হাজি সাহেবরা স্বচ্ছন্দে হজ করতে পারেন এই ব্যবস্থা আমরা করেছি। এবং বিমানের ভাড়া 27,000 টাকা আমরা কমিয়েছি। এবং আমাদের আগে সরকারি খরচে অনেকে হজ করত, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্টের টাকায় আমরা কাউকে হজ করাবো না। এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।